দলের চুক্তি নামে কোনো ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় কংগ্রেসের প্রতিবাদে মিছিলে দলের চুক্তি এই রাজ্যে এসআইআরকে কেন্দ্র করে আন্দোলনের ঝাঁজ দিন দিন বাড়ছে। ইতিমধ্যে এসআইআর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি ও বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে বিভিন্ন জায়গায়। পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দল এসআইআর ইস্যুতে বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা শুরু করেছে। ঠিক একইভাবে এবার বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকরা। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমার শাসকের দপ্তরের সামনে তৈরি হয় ধুন্ধুমার কাণ্ড। কংগ্রেসের কর্মীরা এদিন মহকুমার শাসকের দপ্তরের মূল দরজা ঠেলে ঢুকে পড়লে তাদের আটকাতে ছুটে আসে পুলিশ। শুরু হয় কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের বচসা। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, এশিয়ার নামে এখানকার বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে দুর্গাপুরের মহকুমার শাসকের দপ্তরের সামনে প্রতিবাদ বিক্ষোভ। এছাড়াও তিনি অভিযোগ তোলেন, বেছে বেছে বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। এখনকার ভূমিপুত্রদের নাম বাদ দেওয়া যাবে না। আর বিজেপি রোহিঙ্গা বলে চিৎকার করছে। কোথায় রোহিঙ্গা ধরা পড়েছে? এসব বিজেপি আর নির্বাচন কমিশনের চক্রান্ত। এসবের বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলন। আমরা সাধারণ গণতন্ত্রপ্রেমী মানুষ, ভারতবর্ষের কংগ্রেস, আমরা সংবিধানকে মর্যাদা দিয়ে চলতে যাই, কিন্তু আমরা দেখি বারবার কংগ্রেসের মিছিল হলেই এখানে পুলিশ, তৃণমূলের দলদাস পুলিশ, তারা স্বতঃপ্রণোদিত আমাদের মিটিং মিছিল আটকাবার চেষ্টা করে। আজকেও আমাদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। আমরা একটা টোকেন প্রতিনিধি পাঠাবো বলে আগেই আমরা ইনফরমেশন দিয়ে রেখেছিলাম। তারপরেও তারা চেষ্টা করছে কংগ্রেসের গণতান্ত্রিক আন্দোলনকে রোধ করার। কোনোভাবেই তৃণমূলের দলদাস পুলিশ সে আন্দোলন আমাদের রোধ করতে পারবে না। যেভাবে পশ্চিমবঙ্গে 50 লক্ষের উপর সাধারণ জনগণের নামকে কেটে দেওয়া হয়েছে, যারা একসময় বলতেন যে এখানে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম রয়েছে, নির্বাচন কমিশন এবং বিজেপি একটা রোহিঙ্গা, একটা বাংলাদেশিদের নাম এখনো বার করতে পারেননি। কিন্তু তারা চেষ্টা করছেন যেভাবে হোক সাধারণ মানুষদের তাদের গণতান্ত্রিক অধিকারকে আটকাতে। আমরা তার জন্য চেয়েছি একটা সাধারণ মানুষের নাম, যারা এখানকার ভূমিপুত্র, এখানকার নাগরিক, তাদের নাম যেন কাটা না। একদম দালালের কাজ করছে, যারা ইলেকশনের ব্লক করে জানে না। প্রত্যেক দিন একটা করে নতুন নতুন ফতোয়া জারি করছে, পরের দিন সেটার পরিবর্তন করছে। সাধারণ মানুষ আজকে দিশেহারা হয়ে গেছে। তাই আমরা তাদের পাশে দাঁড়িয়ে থেকে জাতীয় কংগ্রেস এই লড়াই আন্দোলনের ডাক দিয়েছি। অন্যদিকে কংগ্রেসের এই আন্দোলনকে কটাক্ষ করে বিজেপির পক্ষ থেকে বলা হয়, এই দল শূন্যে পৌঁছে গেছে, এতদিনে তাদের ঘুম ভেঙেছে, তাই এখন আন্দোলন নেমেছে। এতদিন পরে কংগ্রেসের শীত ঘুম ভেঙেছে। আসল কথা, কংগ্রেসের চালচুলো পশ্চিমবঙ্গে তথা দুর্গাপুরে কোথাও নেই। তাই কোনো না কোনো একটা বিষয়ে সামনে রেখে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ এই কংগ্রেসকে বিগত বহুদিন ধরে অপ্রাসঙ্গিক করে রেখেছে। আগামী দিনেও এরা শূন্য থেকে মহাশূন্যে আরও পৌঁছে যাবে। তাই এদেরকে নিয়ে বেশি চিন্তাভাবনা করার দরকার নেই, প্রয়োজনীয়তা নেই। সাধারণ মানুষ জানে কারা সাধারণ মানুষের জন্য কাজ করে আর কারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে একটা বিষয় নিয়ে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য এইরকম আন্দোলনের নামে একটা প্রহসন করে।